স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এটা তো আমরা সবাই চাই, তাই না? চলুন আজ সফলতার জন্য একটা দারুণ আর খুব কাজের একটা রোডম্যাপ নিয়ে কথা বলা যাক। আচ্ছা, এমনটা কি হয় যে মনে অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু বছর ঘুরে যায়, স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়? মনে হয় যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে কোথাও একটা দেয়াল উঠে গেছে। কেন হয় বলুন তো এমনটা? একটা মজার গল্প আছে জানেন। এক লোক রোজ ভগবানের কাছে প্রার্থনা করত, হে ভগবান, আমাকে লটারিটা জিতিয়ে দাও। তো একদিন ভগবান স্বপ্নে এসে বললেন, আরে বাবা, আমি তো তোমাকে জেতাতে রাজি, কিন্তু তার জন্য লটারির টিকিটটা তো অন্তত তোমাকে কাটতে হবে। আসল সমস্যাটা কিন্তু এখানেই, শুধু ভেবে যাওয়া কিন্তু কোনো কাজ না করা। এটা তো অনেকটা টিকিট না কেটেই লটারি জেতার স্বপ্ন দেখার মতো, তাই না? তাহলে এই অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? আসল কাজটা হলো শুধু ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে একটা নকশা তৈরি করা, একটা প্ল্যান বানানো। আর এই কাজই আমাদের সাহায্য করতে পারে গোল্ডেন সার্কেল নামের একটা অসাধারণ মডেল। এই গোল্ডেন সার্কেল জিনিসটা কি, তাই তো? এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক যেটা আমাদের এলোমেলো ইচ্ছাকে একটা গোছানো, কার্যকরী প্ল্যানে বদলে দেয়। মানে, যে বড় স্বপ্নটা আছে সেটার সাথে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে জুড়ে দেওয়ার একটা সেতু তৈরি করে দেয়। তো এই সার্কেলের 3টা ধাপ আছে। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো কেন, মানে কাজটা কেন করতে চান, ভেতরের আসল কারণটা কি। এরপর আসে কিভাবে, মানে প্ল্যানটা কি হবে। আর একদম শেষে আসে কি, অর্থাৎ রোজ ঠিক কোন কোন কাজগুলো করতে হবে। আর হ্যাঁ, এই সম্পর্কটা কিন্তু ভীষণ জরুরি। কেন, কিভাবে এবং তারপর কি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন লন্ডন যাওয়ার খুব ইচ্ছে। শুধু ইচ্ছে থাকলেই কি হবে? হবে না। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট কাটতে হবে। এগুলো হলো কিভাবে আর কি। ঠিক তেমনি বড় কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে শুধু ইচ্ছেটাই যথেষ্ট নয়, দরকার একটা পরিষ্কার পরিকল্পনা। আচ্ছা, ধরুন একটা নিখুঁত প্ল্যান আছে, কিন্তু তারপরও অনেক সময় সবকিছু আটকে যায়। কেন জানেন? কারণ একটা অদৃশ্য বাধা আমাদের পথ আটকে দেয়, আর সেটা হলো আমাদের ভেতরের আত্মসন্দেহ। চলুন এই ভেতরের যুদ্ধটা জেতার উপায়টা একটু দেখি। একটা খুব সুন্দর গল্প আছে। একটা ছোট ছেলে পাহাড়ের কাছে গিয়ে চিৎকার করে বলল, আমি তোমাকে ঘৃণা করি। আর পাহাড় থেকেও প্রতিধ্বনি ফিরে এলো, আমি তোমাকে ঘৃণা করি। ছেলেটা ভয় পেয়ে গেল। তখন তার বাবা তাকে বলল, এবার চিৎকার করে বলো, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা তাই করল, আর পাহাড় থেকেও ফিরে এলো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের চারপাশের জগৎটা, আমাদের জীবনটাও কিন্তু এই প্রতিধ্বনির মতোই। আমরা যা পাঠাই সেটাই আমাদের কাছে ফিরে আসে। দেখুন, আমরা নিজের সাথে মনে মনে যে কথাগুলো বলি সেটার একটা অসম্ভব প্রভাব আছে। যখন আমরা নেতিবাচক কথা বলি, তখন আমাদের চারপাশে একটা সন্দেহের ঢেউ তৈরি হয়, যা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আর উল্টো দিকে যখন আমরা ইতিবাচক কথা বলি, তখন একটা আশার ঢেউ তৈরি হয়, আর সেই ঢেউটাই আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, ভেতরের মনটাকে তো আমরা ঠিক করলাম, কিন্তু স্বপ্ন পূরণের যাত্রায় জ্বালানিরও তো দরকার, তাই না? আর সেই জ্বালানি হলো টাকা। তাই একটা বাস্তবসম্মত আর্থিক মানসিকতা থাকাও কিন্তু খুব জরুরি। চলুন এবার একটু ধনী হওয়ার মানসিকতার ফর্মুলাটা জেনে নেওয়া যাক। 2 বন্ধুর গল্প দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ধরুন 2 জন বন্ধু, এ আর বি, দুজনেই 10 টাকা করে আয় করে। বন্ধু এ কি করে? সে আয় করার সাথে সাথে 6 টাকা বিনিয়োগ করে ফেলে, আর বাকি 4 টাকা দিয়ে নিজের খরচ চালায়। আর বন্ধু বি, সে আগে 8 টাকা খরচ করে ফেলে, তারপর বাকি 2 টাকা জমানোর চেষ্টা করে। দেখছেন তো পার্থক্যটা কোথায়? তাদের ভাবনার গোড়াতেই পার্থক্য। এই যে 60%, এটাই কিন্তু আসল ম্যাজিক। বন্ধু এর নিয়মটা ছিল খুব সহজ। সে সবসময় তার আয়ের 60% খরচ করার আগেই বিনিয়োগ করত। মানে তার ফর্মুলাটা ছিল আয় বিনিয়োগ ইজ ইকুয়াল টু খরচ। আর অন্য বন্ধুর ফর্মুলাটা ছিল আয় খরচ ইজ ইকুয়াল টু বিনিয়োগ। এই ছোট্ট একটা বদলই কিন্তু একজনের ভবিষ্যৎ নিশ্চিত করে দিয়েছিল। বেশ, আমাদের কাছে এখন একটা প্ল্যান আছে, সঠিক মানসিকতাও আছে। কিন্তু যদি সাথে সাথে ফল না আসে, তখন কি হবে? এখানেই খেলার মাঠে নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, আর সেটা হলো লেগে থাকা বা অধ্যবসা। একটা কথা মনে রাখা খুব দরকার, এই জগৎ বা প্রকৃতি কিন্তু কাউকে নিরাশ করে না, শুধু একটু দেরি করায়। লক্ষ্যে পৌঁছাতে এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। এই দেরি হওয়াটাকে না ভেবে নিলে কিন্তু চলবে না। ধৈর্য ধরাটাও এই পুরো প্রক্রিয়ার একটা অংশ। এই লেগে থাকার বিষয়টা একটা গল্প দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। এক জ্ঞানী সাধক একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কিভাবে বৃষ্টি নামান, আপনার রহস্যটা কি? উনি খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমার কোনো রহস্য নেই, আমি শুধু ততক্ষণ মন্ত্র পড়তে থাকি যতক্ষণ না বৃষ্টি নামে। ভাবুন একবার, আসল কথাটাই এটা। কাজটা ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না ফল পাওয়া যায়, সময় যতই লাগুক না কেন।
তাহলে একদম শেষে এসে একটাই কথা, একটা বীজকে দেখুন, সে কিন্তু আলোতে আসার আগে মাটির নিচে অন্ধকারে নিজের শিকড়কে শক্ত করে। ঠিক সেভাবেই বাইরের দুনিয়ায় সাফল্য পাওয়ার আগে আমাদের ভেতরের ভিত্তিটাকে নীরবে নিরলস পরিশ্রমে গড়ে তুলতে হয়। এখন প্রশ্ন হলো, ভেতরের সেই বীজটা কি আলোর জন্য তৈরি, নাকি সে অন্ধকারের শিকড় মেলতেও ভয় পাচ্ছে? ভাবার বিষয়, তাই না?